এই যে বড়িটা ভাজছি, দেখুন লাল লাল করে বড়ি ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে রাখবো। হ্যাঁ দেখুন, জিরে তেজপাতা ফোড়ন দিলাম আমি। হ্যাঁ, এর মধ্যে একটু জিরে দেবো, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আমি ফোড়নে দিই। এবার 1 চামচ আদা, লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দেবো। আদা, লঙ্কা, টমেটো বাটা। লাউতে ঝাল চলে না, সেই জন্য আমি ঝাল কম দেবো। একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম। দেখুন, এবার আমি এটা ফোড়নে দিয়ে দেবো। আদা বাটা দিয়েছি, আদা বাটা আর 1টা লঙ্কা বাটা। এবার আমি জিরের গুঁড়ো দেবো 2 চামচ মতন। আমি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি জিরে পুড়ে যাবে সেই জন্য লাউটা দিয়ে দিলাম। লাউটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি বেসনের বড়া করে দিয়ে দেবো। না, বড়ি ভেজে রাখাটা আমি দিয়ে দেবো। দেখুন দিয়ে দিলাম। এবার আমি বড়ি ভাজাটা দিয়ে দেবো। আমার বড়ি ভাজাটা দিয়ে দেওয়া হয়ে গেল। এবার এটা টকবক করে ফুটবে। আমি একটু নামানোর আগে মিষ্টি দিয়ে দেবো। হ্যাঁ দেখুন, আমার তরকারিটা ফুটে উঠেছে। আমি একটু টমেটো এর মধ্যে দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম। এবার এটা একটু বড়িটা গলে যাবে, একটু মাখা মাখা হবে। তারপরে আমি এর মধ্যে আপনারা কড়াইশুঁটি থাকলেও দিতে পারেন। কড়াইশুঁটি আমার ফুরিয়ে গেছে, দিতে পারিনি। টকবক করে ফুটো, একটু মিষ্টি দিয়ে নামাবো। টমেটোটা গলে যাক। হ্যাঁ দেখুন, আমি করলাম, এর মধ্যে একটুখানি চালের গুঁড়ি দিয়ে এটাকে দিলাম আর সামান্য চিনি দিলাম। চিনি দিয়ে এবার এটা আমার ঘন হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে দেবো। দেখুন, ঘন হয়ে একটু চালের গুঁড়ি সামান্য দিতে হয়, তাহলে তার টেস্টটাও বাড়ে এবং একটু থকথকে ভাব আসে। অল্প পরিমাণ দিতে হয়। আমার তরকারিটা রেডি হয়ে গেছে, আমি এখন নিয়ে ফেলি। হ্যাঁ দেখুন, আমার এই লাউয়ের তরকারিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।